সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে সে মাহাত্ম্য শ্রবণ করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী ব্রত মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ ভগবানের কাছে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা জানতে চাইলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ হচ্ছে এই ব্রত। আমি এখন সেই ব্রতের কথা তোমাকে বলছি। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এই ব্রত সর্বশ্রেষ্ঠ বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত কুবের নামে এক রাজা ছিল। সে প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল সংগ্রহ করে তারপর যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও সে কামাসক্ত হওয়ার কারণে ভুলে গেল। এরপর বেলা 2 প্রহর অতীত হয়ে গেল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন এবং মালির বিলম্বের কারণ জানতে চাইলেন, যে কেন এত দেরি হচ্ছে, আমার পূজার সময় হয়ে গেল। এরপর রাজা একটি দূত প্রেরণ করলেন যে কেন আজকে হেমমালী আসলেন না। দূত এসে রাজাকে বলল যে মালী তার গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে সে স্নান না করেই রাজার কাছে উপস্থিত হলো। এরপর তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। অভিশাপ মাত্রই কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। এরপর রোগের যন্ত্রণা দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের পূজার জন্য ফুল সংগ্রহের কারণে সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে কুষ্ঠরোগ পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে এর উত্তর দিল, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় এই দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারী হচ্ছে সাধুদের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা তোমাকে উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির কথা অনুযায়ী
তার পত্নীর সঙ্গে একসঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। পরে অত্যন্ত আনন্দে ঋষিকে প্রণাম নিবেদন করে ঋষির আদেশ মতো হেমমালী এই যোগিনী একাদশী ব্রতটি পালন করল। পালন করার পর সে কুষ্ঠরোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে দিন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশী ব্রতকথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে। আপনারা এই মাত্র শ্রবণ করেছেন যে এই একাদশী শুধুমাত্র ব্রত মাহাত্ম্য কথা পাঠ করলেই অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ছিল যোগিনী একাদশী ব্রত কথা। এখন আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব। ভিডিও থেকে আপনি আপনার বসবাস স্থানের পালনের সময়সূচি সংগ্রহ করে নিন। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। জয় জগন্নাথ। সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করে আপনার দুর্লভ মনুষ্য জীবনটিকে সার্থক করুন। হরে কৃষ্ণ। বাংলাদেশ, ভারতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, দিল্লি, বৃন্দাবন, উড়িষ্যা, বিশাখাপট্টনম, নাগপুর, চেন্নাই, বিহার, ঝাড়খণ্ড, আসাম সহ ভারতের সকল স্থান, মধ্যপ্রাচ্যের সকল দেশ, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, এশিয়ার সকল দেশ, ইউরোপের সকল দেশ, সেই সাথে আমেরিকা, কানাডা সহ বিশ্বের সকল স্থানে পালনের সময়সূচি আমরা আপনাদেরকে প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি ভিডিও থেকে সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানে পালনের সময়সূচি খুঁজে না পান, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনাকে আপনার স্থানের পালনের সময়সূচি জানাতে চেষ্টা করব। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই একাদশীটি অত্যন্ত মহিমাপূর্ণ। এই দিন আপনারা বেশি বেশি করে ভগবত কর্ম করুন, বেশি বেশি করে জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন। প্রতিটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের অনেক কৃপা লাভ করুন। প্রতি মাসের 2টি একাদশী ব্রত, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী। একটি একাদশীও মিস করবেন না। প্রতিটি একাদশী ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে কৃষ্ণের প্রতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।